হ্যালো বন্ধুরা, সবাইকে প্রথমে আমার প্রণাম জানাই। তো আজকে আমি বানিয়ে নিচ্ছি কাতল মাছের ঝোল। প্রথমে কিছুটা কাতল মাছ নিয়ে নিয়েছি, আর ওর সাথে রেডি করেছি এখানটা আলু, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, লবণ, আর এখানটা কিছুটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা। তো এটাকে ফেটে নেওয়া হয়ে গেছে। এবার মাছে একটু লবণ হলুদ মেখে নিব। তো লবণ অল্পই দিয়েছি, আপনাদের আপনার মতো করে মেখে নেবেন। তো এবার হলুদ মেখে নিচ্ছি। এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো কড়াই গরম হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছি। তো এবার মাছ ভেজে নিব। তো এক পাশে হয়ে গেছে, আরেক পাশটা ভেজে নিব। আপনারা আপনাদের মতো ভেজে নেবেন। তো এবার মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। তো একে একে সব মাছ ভেজে উঠিয়ে নিব। তো মাছ ভাজা হয়ে গেছে, এবার একটু আলুটাও ভেজে নিব। আলুটাও আস্তে আস্তেই ভেজে নিব, একটু লাল হবে। তো আলুটাও ভাজা হয়ে গেছে, এটাও উঠিয়ে নিচ্ছি। তো আপনাকে এটা দেখাতে ভুলে গেছি, আমি একটু পাঁচফোড়ন দিচ্ছি, আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। পাঁচফোড়নটা দিলে একটু টেস্টটা বেশি হয়। তো এবার একটু কিছু পেঁয়াজ কুচি রাখা ছিল, ওটাও ঢেলে দিচ্ছি। তো পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিলাম। তো এবার যে বাটা মশলাটা ছিল ওটাও ঢেলে একটু ভেজে নিব। তো এবার এদিকে ভাজা হচ্ছে, এদিকে আমি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো জল দিয়ে মিশিয়ে নিব। তো এবার এটাও মশলাটা ভাজা হয়ে গেছে, তেলও বেড়ে গেছে। তো এবার মশলাগুলো ঢেলে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা দিয়েও আবার ভেজে নিব ভালো করে। টমেটোটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এটাও ভাজা হয়ে গেছে। এবার আলুটা দিয়ে একটু কষিয়ে নিব। এটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে হয়ে গেছে, এবার জল ঢেলে দিচ্ছি। তো জল ঢালা হয়ে গেছে, এটা কিছুক্ষণ ফুটুক, ঢেকে দিলাম। তো হয়ে গেছে, ফুটে গেছে, এবার মাছটা ছেড়ে দিব। তো মাছটাও সব ছেড়ে আবার ঢাকা দিয়ে দিব একটু। তো এটা হচ্ছে, এটা হয়ে গেছে মাছটা। এবার উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। তো আমাদের মাছ হয়ে গেছে। তো কেমন হলো রান্নাটা বন্ধুরা কমেন্ট করে জানাবেন। অবশ্যই ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য।